আজ ছুটির দিনে একটি মজার রান্না করেছি। পটল আলু দিয়ে কবুতরের মাংস। কচি বানের পটল দেখেছো, কত তরতাজা কচি। তারপর পটল আলু সুন্দর করে কেটে নিয়েছি আর নিয়েছি কবুতরের মাংস, কি যে টকটকে এবং টাটকা। এখানে দুটো কবুতরের মাংস আছে। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পটল আলু ভেজে নিচ্ছি। আমি এই রান্নাটা এর আগেও আপলোড করেছি, তো কমেন্টে অনেকেই বলেছেন পটল আলু দিয়ে আবার কবুতরের মাংস, কিন্তু তারা জানেন না যে এভাবে খেতে কত টেস্টি লাগে। তো পরিমাণ মতো তেল দিয়ে আমি ভেজে নিলাম পটল আলু। এভাবে ভেজে নিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো করে নিচ্ছি এখানে পেঁয়াজ বেরেস্তা। আমি এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। বাড়িতে পোষা কবুতর আর বানের পটল দিয়ে আমার মা প্রায় এই রান্না করতেন, এখনও করেন। তো পেঁয়াজ বেরেস্তার পর অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে সেখানে এরকম করে মশলাগুলো আমি আগে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানোর পর যখন ওপরে তেল ছেড়ে দেবে তখনই দিয়ে দেব এই ধুয়ে রাখা কবুতরের মাংস। এখন ভালোভাবে মশলাতে কষে নিচ্ছি মাংসগুলো। প্রত্যেকটি রান্না করতে আমার অনেক বেশি কষ্ট হয়, কেন জানেন? আমি না সব মশলা তৎক্ষণাৎ এভাবে বেটে বেটে দিই। এই যে যেমন এখানে জিরা এবং গরম মশলাগুলো এক্ষুনি বেটে দিলাম। আমি ফ্রিজে রাখা মশলা পছন্দ করি না। তারপর দিয়ে দিলাম এই যে ভেজে রাখা আলু পটল, দিয়ে আবারও ভালোভাবে মশলায় কষে নিচ্ছি। কষাতে কষাতে তারপর যখন একটা ঘ্রাণ ছেড়ে দিল, তারপর দিয়ে দিচ্ছি এখানে গরম পানি। গরম পানি দিলে টেস্টটা একদম ঠিক থাকে। তারপর নেড়ে চেড়ে ভালো মতো আমি ঢেকে দেব প্রায় 15 মিনিটের মতো। কচি পটলের সবুজ কোমলতা আর আলুর নরম মিষ্টি স্বাদ যখন ধীরে ধীরে কবুতরের মাংসের সাথে মিশে যায়, তখন তৈরি হয় এমন এক স্বাদ যা জিভে নয় মনে গেঁথে থাকে। আমার তরকারির রংটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা মজাদার হয়েছে। সত্যি তাই, এভাবে রান্না করে একবার খেয়ে দেখো, আমার কথা অবশ্যই মনে থাকবে। ভালো থেকো, আল্লাহ হাফিজ।